চেয়ারে বসেন, এদিক খেয়াল করেন। আচ্ছা বলেন তো, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, এই অর্ডার কার? পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন। মা বাবা কত বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, এটা আপনাকে আমাকে বোঝা লাগবে। আপনারা ইউটিউবে সার্চ দেবেন, দিয়া সূরা লোকমানের বাংলা অনুবাদটা আগে শুনবেন, তারপরে লাগবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এদিক খেয়াল করেন। পরিবেশ দেয়া লাগবে ভাই। এখন ওনাদের ক্ষোভটা হলো এই জায়গায়, এত টাকা দিয়ে বক্তা। আচ্ছা বলেন তো, বক্তাদেরকে টাকা দিয়ে আপনারা কেন নিয়ে আসেন? দরকারই তো নাই। আপনাদের মসজিদের ইমামের পেছনে আপনারা জুমার নামাজ পড়েন না? কি সুন্দর বয়ান করে না? হেরেই মাহফিলের প্রধান বক্তা বানায় ওয়াজ শুনবেন। এত দূর থেকে মানুষ কিছু জানা দরকার, আর আমরাই কষ্ট করে কেন আসবো? এই জন্য এই মাথায় এগুলো রাখবেন, আর এই বিষয়গুলো নিয়ে কখনো আপনারা চিন্তা করবেন না। ওলামা ইকরামদেরকে দেবেন, মন থেকে দেবেন, কষ্ট পাইয়া দেওয়ার দরকার নাই। আমার একটা মাদ্রাসা আছে, প্রতি মাসে আমি মাদ্রাসার পেছনে 2-2.5 লাখ টাকা খরচ করি। কথা কি বুঝতে পারছেন? 55 জনেরও বেশি ছাত্র আমার মাদ্রাসায় আছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো, এই স্বপ্নগুলো আমার আছে। আমি যে অর্থ পাবো এগুলো ভালো কাজে ব্যয় করবো। কথা বলেন ঠিক কিনা? আলেমদের হাতে টাকা গেলে এটা হারাম পথে খরচ হবে না, হালাল পথেই খরচ হবে। বাংলাদেশের কোন হুজুর কি মদ খা? কথা বলেন। আচ্ছা, আলেমদের হাতে টাকা গেলে তারা কি সিনেমা হল বানাবে? এই যে আনন্দের সংবাদ, নরসিংদীতে ওলামা ইকরাম একটা হাফিজিয়া মাদ্রাসা বানানোর জন্য একটা সিনেমা হলের 1,30,00,000 টাকা দিয়ে একটা সিনেমা হল কিনে নিয়েছে। এই সিনেমা হল ভেঙে তারা মাদ্রাসা বানাবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আলেমদের হাতে টাকা দেবেন, মসজিদ মাদ্রাসা টাকা দেবেন, এগুলো ভালো কাজেই ব্যয় হবে। তাহলে ওই সেই সন্ধ্যা সিনেমা হল ভেঙে এখন নরসিংদীর জমিনে ওই সিনেমা হল যেখানে, সেখানে এখন কি হবে? মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালো কাজে আমরা সহযোগিতা করব। ওলামা ইকরামদের কাছে টাকা গেলে এই টাকা ভালো কাজে ব্যয় হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। শিল্পী মুমতাজকে টাকা দিলে কষ্ট হয় না, শাকিব খানকে টাকা দিলে কষ্ট হয় না, কোন গানের কনসার্ট, যাত্রার প্যান্ডেলে টাকা খরচ করলে কষ্ট হয় না, তাফসীর মাহফিলে ওলামা ইকরামদেরকে একটু হাদিয়া দিলে অনেকের কষ্ট হয়। এটা খুব দুঃখজনক বিষয়। কথা বলে ঠিক কিনা? তাহলে হুজুর, আপনারা 2জন আলেম মানুষ বসে আছেন, আপনারা আলেম তো নাকি? তাহলে আমার গতি আপনারা একটু সাক্ষী দিয়ে খালি বলেন যে আমি সূরা লোকমানের ভিতরে আসি না বাইরে গেছি? লোকমানের ভিতরে আসি না? তাহলে প্রথমে 12 নাম্বার আয়াত শেষ হলো, এরপরে 13 নাম্বার শেষ হলো, এখন 14 নাম্বার আয়াতে পিতা মাতার ওয়াজ আছে তো? আচ্ছা, এই বাস একটা আলেম বুঝলেই যথেষ্ট, আর মানুষের বোঝার দরকার নাই। কারণ আমি ওই একই সূরাতেই আছি, আমি বাহিরে যেতে পারবো না। কারণ এই সূরাতে যত আয়াত আছে, আমাকে যদি 4-5 দিনও সময় দেন, এই একটা সূরার আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আর এত ঘুর পেঁচ খেলায় কথাগুলো কেন বুঝে, মানে এত পেঁচাইয়া কেন কথা বলি, ওটা বাস্তবতার আলোকে উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। এখন আমি শুধু আপনাদেরকে বললাম শিরিক থেকে বেঁচে থাকবেন। এখন কোথায় কোথায় শিরিক, কি কিভাবে শিরিক হয়, কোন কাজে গেলে শিরিক হয়, কোথায় কোথা থেকে শিরিকের সৃষ্টি হয়, এটা বুঝাইতে হবে না? এগুলো ঘুরাইয়া বললে মনে করিলে মনে গল্প, ওটা হচ্ছে তাফসীরের একটা অংশ, সেটা তো আপনার বোঝা লাগবে। তাফসীর মানে কি? ভেঙে ভেঙে বলা, খুলে খুলে বলা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে এখন পিতা মাতার ওয়াজ করব নাকি অন্য একটা আয়াতটা তিলাওয়াত করব? অন্য আরেকটা আয়াতে যাব? তাহলে এখন পিতা মাতার সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আর কয়েকটা আয়াত আছে, আমি শেষ করে দিচ্ছি, শোনেন। পিতা মাতার সাথে ভালো আচরণ কেন করব? কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। বলেন আল্লাহু আকবার। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ হলো আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়াইছেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্না করেছেন। আমার ভাইয়েরা,
মায়ের যে কত কষ্ট হয়েছে, কত ব্যথা হয়েছে, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। এইবার সাহাবী জিজ্ঞাসা করেন, নবী গো, আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, হজের কাজগুলো সম্পাদন করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি তোমার মাকে কাঁধে নিয়ে এমনি ভাবে হজ করো, খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পিতামাতা কত বড় নিয়ামত। কোন সন্তান যদি মহব্বত আর ভালোবাসার নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, আমল নামায় আমার আল্লাহ পাক কবুল হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। মা সন্তানকে জন্ম দিতে গিয়া প্রসবের যাতনায় কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, মা ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়, আর ডেকে বলে, বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খায় আপনার আমার মুখে খাবার তুলে দিলেন, মা যে কত কষ্ট করেছেন, বাবা যে কত কষ্ট করেছেন, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার জন্য এতটা কষ্ট করলেন, এতটা পরিশ্রম করলেন, সেই মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? পিতা মাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফুটাইয়া, তাদের দোয়া নিয়া কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পাইয়া মা বাবাকে ভুলে যায় না। কথা বলেন না কেন? শ্বশুর বাড়ির একটু যৌতুকের টাকা পাইলে যুবক পাগল হয়ে যায়। পালসার গাড়ি নিয়ে শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয়, কয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছি। কথাই কথায় আম্মা করে ডাক দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্নার সব মুখস্থ। কথা বোঝেন না? শ্বশুরকে দেখা হলে ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কোথায় যাচ্ছেন? শ্বশুর কয় আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়, জামা একখান পাইছি। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা। মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি, তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। আজকে সুন্দরী বউ পায়া পিতা মাতাকে ভুলে যা, আলাদা করে খা। আছে না এরকম? আচ্ছা, এখন এই কথাগুলো যদি বলি আপনারা যদি বিরক্ত হন, আমার কিছু করার আছে। এগুলো কি একটা ওয়াজ বুঝানোর জন্য বলা দরকার আছে না? এগুলো বলতে হয়। যাই হোক, আমি আর বলবো না, আপনাদেরকে আর কষ্ট দেব না। শুধু এতটুকু অনুরোধ করে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দেবেন না। কারণ আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, ঠিক আপনার সন্তান আপনার সাথে একই আচরণ করবে। এই জন্য মা বাবার মনে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। মা বাবা সন্তানের জন্য সবচাইতে বড় পীর। আপনি আপেল কমলা বেদেনা আলেমকে খাওয়ায়া পীর সাহেবকে খাওয়ায় লাভ কি? আপনার আমার ঘরেই তো বড় পীর আছে। মা বাবারে খাওয়ান, তাদের দিল খুশি করেন, তাদের দোয়া নেন। পিতা মাতা দোয়া করলে রাস্তার থেকে আল্লাহ পাক আপনাকে কোটিপতি বানায় দিবে। আর পিতা মাতা যদি বেজার হয়, মন থেকে বদদোয়া করে, 10 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারে। এজন্য পিতা মাতার বদদোয়া না, দোয়া নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। বৃদ্ধকালে মা বাবার সেবা করব, যত্ন করব। আজকে বৃদ্ধাশ্রমে যে সমস্ত মা বাবাদেরকে পাওয়া যায়, একটাও গরিবের মা বাবা না,
সব কোটিপতির মা বাবাকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোন আলেমের মা বাবাকে পাবেন না, কারণ আলেমেরা কোরআন সুন্নাহ বুঝে পড়ে এটা জানে যে মা বাবার সম্মান কত, মর্যাদা কত, মা বাবার স্থানটা কোথায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের কোন আলেম হাফেজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, কোন রিক্সা চালক, কোন ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে সুন্দরী বউ পাইয়া মা বাবাকে আলাদা করে দেয়। বউ তার এই গল্প শোনায়, তুমি ইনকাম করো, কেন তোমার মা বাবাকে দিতে হবে? তার কি আর সন্তান নাই? তারা কি দেখতে পারে না? সব দায়িত্ব কি তোমার? আজকে আমরা দুইজন আসি, ভবিষ্যতে তিনজন হব। এই যে নানান ধরনের আপনাকে কানের ভিতরে বিভিন্ন ধরনের কথা বলে আপনার ব্রেনটাকে ওয়াশ করে আপনার মা বাবার সাথে আপনার দূরত্ব সৃষ্টি করাবে, এরকম ভবিষ্যৎ চিন্তাবিদ আছে না? না, মনে রাখবেন, পিতামাতা, রক্তের আত্মীয় স্বজন, ভাই বোন, এদের জন্য খরচ করলে কমে না। রিজেকে বরকত দিবেন কে? সম্পদ বাড়ায়া দিবেন কে? হায়াত বাড়ায়া দিবেন কে? এই জন্য খবরদার মা বাবার সাথে কখনো অবহেলা করবেন না, চোখ রাঙায় কথা বলবে না। যুবক, কার দিকে চোখ তুলে কথা বলো, কার দিকে চোখ রাঙানি দেখাও? তুমি কি ভুলে গেছো এই সেই মা যে তোমার আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে? যেখানে বসায় রাখতো সেখানে থাকতাম। মায়ের আঙ্গুল ধরে, বাবার আঙ্গুল ধরে হাঁটি হাঁটি পা পা করে আমরা হাঁটতে শিখেছি, চলতে শিখেছি। মা না মুখে খাবার তুলে দিতে, খাবার না তুলে দিলে খাওয়ার শক্তি ছিল না। যে মা তোমার আমার কান্না শুনে সংসারের সব কাজ ফেলাইয়া বুকের ভিতরে নিয়ে তোমার আমার মুখে খাবার তুলে দিয়েছে, সে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? গালি দেয়া যাবে? কষ্ট দেয়া যাবে? আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, সম্মান সূচক আচরণ করো। এই জন্য নম্রতার সহিত, ভদ্রতার সহিত পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বাবার মনে কখনো কষ্ট দেব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আরো সুন্দর করে জানায় দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সূরা লোকমানের 16 নম্বর আয়াত শুনেন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, বাবা, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেটা যদি আকাশে হয়, শিলা গর্ভে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা কিছু করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, আল্লাহ পাক সেইটাও তোমার আমল নামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, তিনি সর্ব বিষয়ে খবর রাখেন। গোপন প্রকাশের সব খবর একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সন্তানকে বুঝাইতেছেন, বাবা, তুমি যদি আকাশে, মাটির নিচে, বনে জঙ্গলে যেখানে যা করো, সবকিছু আল্লাহ তাআলা দেখতেছেন। সবকিছু তোমার আমল নামার ভিতরে ডায়েরি করা হচ্ছে। তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, আল্লাহ ওইটাও আমল নামায় লিখবে। আবার সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি বদ আমল করো, সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কথাকে বোঝেন? তাহলে সন্তানকে কি বুঝাইতেছে? গোপনে প্রকাশ্যে কোনো গুনাহ করা যাবে? কথা বলে না কেন? যুবক, মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? রাত 12টার দিকে কারো দরজায় যায় গল্প করতেছ, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো অনেক কথা বলতাম, আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আর ভাঙ্গা বাজারে সাঙ্গাওয়াজ হয় না। কথাকে বোঝেন নাই? তাহলে সন্তানদেরকে বুঝাইতে হবে, বাবা,
অনেকের সন্তান, ধরেন কারো কাছ থেকে আপনার ছেলে আম চুরি করে নিয়ে আসছে, আপনি যদি বলেন বাপ রে বাপ, আমি জীবনে কোনোদিন মানুষের গাছের পাতা ছিঁড়তে পারি না, আর তুই আম চুরি করলি, বাপের বেটা সাদ্দাম, এটা বলে যদি ছেলেকে বাহবা দেন, আজকে আম চুরি করবে, কাল কাঁঠাল চুরি করবে, পরশুদিন মানুষের গরু চুরি করবে। আর ছেলেকে যদি বুঝান বাবা মানুষের গাছ থেকে কখনো আর ফলমূল চুরি করবা না, আমি কোনো আম চোরের বাবা হতে চাই না, বাজার থেকে যত লাগে আম কিনে খাওয়াবো। এই যে ছোট একটা ভুল করেছে, মানুষের গাছ থেকে আম চুরি করেছে, ছোটবেলায় শাসন করলেন, বুঝাইলেন, বললেন, এই ছেলেটা পরিবর্তন হবে কিনা? হবে। আপনার ছেলে পড়তে গিয়া তার বন্ধুর একটা খাতা বা কলম তুলে নিয়ে আসছে, আপনি তখন দেখলেন, অথবা আপনাকে বলতেছে আব্বা এই কলমটা আমার এক বন্ধুর, আমি নিয়ে আসছি, তখন বলবেন বাবা না বলে কারো কলম নিয়ে আসতে নাই, খাতা নিয়ে আসতে নাই, তোমার বন্ধুকে যা বলবা ভুল করে আমি নিয়েছি এই কথা বলে তাকে ফেরত দিবা, খবরদার আর কখনো নিয়ে আসবে না। তোমার কয়টা কলম লাগবে আমি কিনে দেব, কয়টা খাতা লাগে আমি কিনে দেব। এই যে ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিলে সন্তানগুলো ভবিষ্যৎ ভালো হবে। কারো পুকুর থেকে মাছ চুরি করছে, বাবা খুশি হয়, এলে কার মাছ? কয় অমুকের পুকুরে জাল মাইরে মাছ চুরি করে নিয়ে আসছি, কয় যাক 2 মাসের বাজার বাঁচাইয়া দিলি। এরকম বাবা হওয়া যাবে না। কথাকে বুঝাইতে পারলাম? তো সন্তানের ছোট ছোট ভুলগুলো আমরা সংশোধন করে দেব। বাবা মানুষকে না বলে এটা আনতে নেই, মানুষকে না বলে কারো গাছ থেকে এটা চুরি করতে নেই, এইভাবে আস্তে আস্তে ছেলেকে বুঝাইতে হবে যে ছোট গুনাহ করো আর বড় গুনাহ করো, আল্লাহ সব দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? শুধু একা নামাজ পড়লে হবে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? সন্তানকে বলতে হবে, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে সালাত কায়েম করতে হবে। পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন না কেন? আপনি একাই মসজিদে যান, ছেলেটা খেলা করতেছে, একবারও ডাক দেন না? ডাক দেন, আব্বা জান, আমার কলিজার টুকরা, আমার বাবা ইউসুফ কোথায়, আমার বাবা ইব্রাহিম কোথায়, আমার বাবা ইয়াকুব কোথায়? আব্বু আসো একসাথে জোহরের নামাজ পড়তে যাব, গোসল করে নাও। ছেলেদেরকে গোসল করায় দিলেন, রেডি করলেন, বাপ ছেলে একসাথে মসজিদে গেলেন। এরকম পরিবেশ আমাদের পারিবারিক জীবনে কায়েম করার দরকার আছে না নাই? আজ আপনি ফজরের সালাত পড়তে যাচ্ছেন, বিবিটা ঘুমাচ্ছে, ডাক দেন না, ও সোনা ওঠো, শেফালির মা ওঠো। কথা কয় না? আমি শুধু তোমাকে দুনিয়াতে পেতে চাই না, জান্নাতেও তোমাকে সাথী হিসাবে পেতে চাই। আমি মসজিদে গেলাম, তুমি ঘুম থেকে ওঠো। বিবি না উঠলে কম্বলটা টান দেন, না উঠতে চাইলে একটু কোলে করে খাট থেকে নামায়া দাঁড় করায়া দেন। কথা বলেন? এখন এগুলো বললে আপনারা দোষ ভাবতেছেন, একটু রসিকতা করবেন। আপনি একা মসজিদে কেন যাচ্ছেন? বিবিকে ডাক দিয়ে যান। আপনি একা কেন যাচ্ছেন? ছেলেকে ডেকে নিয়ে যান। কথা বলে না কেন? আপনি একা মসজিদে যাচ্ছেন, ছেলেকে ডাক দেন, মেয়েটাকে ডাক দেন, ডাক দিয়ে তাদেরকেও নামাজে দাঁড় করায় দেন। একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? একটা পরিবারে 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? নামাজ পড়বো তো ইনশাল্লাহ। মসজিদটা অনেক সুন্দর বানাইছেন, আজকে মসজিদ সুন্দর, কিন্তু ঈমান আমাদের দুর্বল। আগেকার মসজিদগুলো কি ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব, সভ্যতা ভদ্রতা চলে গেছে। কষ্ট হচ্ছে আপনার? চাচা আবার অন্যদিকে গেছে। আচ্ছা স্যার, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে সালাত কায়েম করার দরকার আছে না নাই?
পরিবারের সবাইকে নামাজি বানানোর দরকার আছে না নাই? শুধু একা নামাজ পড়বো না, ছেলে স্ত্রী পরিবার পরিজন সবাইকে নামাজি বানাবো, গ্রামের সবাইকে নামাজি বানাবো। একা একা মসজিদে যাব, যাওয়ার পথে যত মানুষ পাবো সবাইকে নামাজের দাওয়াত দেব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে মাথা নত করে জামাতের সহিত কারা কারা আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। মা বোনদেরকে আল্লাহ নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন, বউকে নামাজি বানাবেন। এখন আপনি নামাজই পড়েন না, ছেলে যদি ডাক দেন কালকে, গোলাম রব্বানি হুজুর আছে, অনেকগুলো টাকা হাত দিয়ে নিয়ে আসছিলাম, নামাজের ওয়াজ করে গেল, যা মসজিদে যা। এখন আপনি পড়েন না, ছেলেকে যদি বলেন এই কথা, আপনার ছেলে কি বলবে? হ্যাঁ, তুমি পড়ো না, আমাকে আবার বলতেছো। নিজে নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দিবেন, তাছাড়া কিন্তু অপমান করবে, কথা বোঝে না। নিজের ভিতরে আগে আমল থাকা লাগবে, তারপরে দাওয়াত দিতে হবে। আগে বাবা নামাজি, তারপরে ছেলে নামাজি, মা নামাজি, মেয়ে নামাজি, শাশুড়ি নামাজি, ছেলের বউ নামাজি হবে, কথা বলেন। একটা নামাজি ফ্যামিলি তৈরি করেন, দেখবেন শান্তি, আল্লাহর বরকত রহমত কিভাবে আসে। যা ইনকাম করবেন আল্লাহ খালি বরকত দিবে, যেই জায়গায় ধরবেন আল্লাহ খালি বরকত দিবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রিজিকের দ্বার উন্মুক্ত করে দেবেন, পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকবে না। যে বিবি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওই বিবি কোনোদিন অশ্লীল গালি তার স্বামীকে দেবে না। যে স্বামী 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আল্লাহকে সিজদা দিবে, ওই স্বামী বউকেও গালি দেবে না, তার বিবেকে বাঁচবে। কথাকে বোঝা গেল? এরপরে সন্তানকে কি বলতেছে জানেন? ওয়ামুর বিল মারুফ, হে আমার কলিজার টুকরা সন্তান, সৎ কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকে ভালো কাজের দিকে ডাকবা, বলেন আল্লাহু আকবার। আমরা ভালো কাজের দিকে ডাকবো তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা, নিজেও খারাপ কাজ করবা না, মানুষকেও খারাপ কাজের দিকে ডাকবা না। কথাকে বোঝেন নাই? সন্তানকে বলতেছে বাবা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা, নিজেও অন্যায় করবা না, মানুষকেও অন্যায় করতে দেবা না। কথাকে বোঝেন? এরপরে বলতেছে কি জানেন? অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। অনেক কথা বলার ছিল, আর আমি কথা বাড়াতে চাচ্ছি না। সর্বশেষ লোকমানে হাকিম তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। কথা বলেন না কেন? তুচ্ছ তাচ্ছিল্য করা বোঝেন তো? আপনার ছেলে চলে হয়তো বা ড্রাইভারের সাথে কথা বলতেছে, বাড়ির দারোয়ানের সাথে কথা বলতেছে, আপনি ধমক দেন, এই ছোট লোকের সাথে কেন কথা বলিস, এই গরিবের সাথে কেন মিশিস, এরা গরিব। কথা কয় না? বড় লোকই সুখে সন্তানকে, বড় লোকই এরকম না। সন্তানকে বলতে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা করতে নাই, কোনো ধরি গরিব নাই। বাড়ির দারোয়ানকেও আঙ্কেল বলে সালাম দিবা, বাড়ির ড্রাইভারটাকেও আঙ্কেল বলে সালাম দিবা, রাস্তাঘাটে যত মানুষ পাইবা সালাম দিবা, মানুষকে সম্মান দেখাইবা, মানুষকে সম্মান দিলে তুমিও সম্মানিত হবা। আমরা শিখে এইগুলো আদব কায়দা। লোকমানে হাকিম আদর্শ বাবা হিসাবে সন্তানকে যে 12টা উপদেশ দিয়েছিল, কোরআন জীবনে পড়লাম না, বুঝলাম না, শুনলাম না, খালি অন্য কিছু বুঝি, আসলটাই বুঝি না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তাহলে সন্তানকে বলতে হবে বাবা মানুষকে দেখলে কি দিবা, সালাম দিবা, ড্রাইভারকে সম্মান দিয়ে কথা বলবা, রিকশাওয়ালাকে সম্মান দিয়ে কথা বলবা, রাস্তার ভিক্ষুকটাকেও সম্মান দিয়ে কথা বলবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সন্তান বড় হয়ে আপনাকে বুঝবে, আপনার কদর বুঝবে, আপনার যত্ন বুঝবে। আর এই সমস্ত মানুষের সাথে যদি মিশতে না দেন, ছেলে বড় লোক হয় বুঝবে এগুলো বয়স্ক মানুষ মানে বোঝা, পরে লাত্তি মেরে বৃদ্ধাশ্রমে পাঠায়।